প্রিয় ভাই বোন, অত্যন্ত দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে হঠাৎ করে ক্লাসটা আসলে কেটে গিয়েছে। আমি খেয়াল করতে পারিনি। এই জায়গায় আপনাদেরকে পড়াচ্ছিলাম। ইনশাল্লাহ আবার আমরা ক্লাসে চলে এসেছি। সবাইকে আবার একটু আমরা জানিয়ে দেব যে ক্লাসটি শুরু হয়ে গেছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, এতটুকু একটু কষ্ট করি। হ্যাঁ, 5 আবারও করাবো ইনশাল্লাহ। আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, সবাই একটু ক্লাসে যোগ দিয়ে নিক। আজকে আসলে হঠাৎ করে সারাদিন ধরে তো বিদ্যুৎ নেই আমাদের এখানে, তা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অলরেডি আমি আসলে আইপিএস দিয়ে ক্লাস নিচ্ছি আপনাদের। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে প্রিয় ভাই বোন? ঠিক আছে, এখন সব ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল। এখন আবার নতুন করে আমরা শুরু করতেছি ক্লাস। প্রিয় ভাই বোন, সবাইকে আমরা এখন শুনতে পাচ্ছি কিনা বা ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর 1 মিনিট, জাস্ট 1 মিনিট অপেক্ষা করি। আজকে আসলে সারাটা দিন বিদ্যুৎ ছিল না, এই জন্য সম্ভবত ওই নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে। এখনও সমস্যা। আমরা আইপিএস এর মাধ্যমে আপনাদের এই ক্লাসটা পরিচালনা করতেছি। ইনশাল্লাহ আমরা ক্লাসে আবার ফিরে আসব। অনেকের এলাকায় বিদ্যুৎ ছিল না দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার প্রশ্ন দিয়ে আবার ক্লাস শুরু করলাম। প্রিয় ভাই বোন, সবাই আমরা একটু কষ্ট করে, যেহেতু অনেকেই আমাদের কাছ থেকে চলে গিয়েছে, ক্লাসটা আবার একটু আমরা শেয়ার করে দিব যাতে সবাই জয়েন করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, সবাই আমরা একটু একটু ক্লাসটা শেয়ার করে দিই, আরেকবার একটু কষ্ট করে। আমরা এখনই আবার শুরু করে দিব ক্লাস, খুব বেশি সময় নিব না। ঠিক আছে, এখনই শুরু করে দিব। একটু অপেক্ষা করি, জাস্ট 1 মিনিট সময় নিব, এর বেশি না। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা 5 নম্বর প্রশ্নে ছিলাম। আমি অত্যন্ত দুঃখিত, আসলে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমাদের ক্লাসটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আবার ক্লাসে ফিরে আসি। কোন সংখ্যার 30% এর 15% এর মান হচ্ছে 18, সংখ্যাটি কত? এই যে দেখেন, সংখ্যাটি আমি x ধরে নিছি, ইন্টু 30% ইন্টু 15% সমান হচ্ছে 18। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ঠিক আছে, এই যে দেখেন, তাহলে সংখ্যাটি কত আসলো? 400। এইখান থেকে আমরা ক্লাসটা বোঝার চেষ্টা করব সবাই। মার্শাল্লাহ, আবার আবার সবাই জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আবার আমরা ক্লাসে ব্যাক করেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে আরেকটা কাজ করতে পারি। এই অঙ্কটা আপনি চাইলে শর্টকাটে করতে পারেন। তার আগে আমরা একটু অপশন টেস্ট করি যে 400 কেন উত্তর। দেখেন, এই 400-র 30% ইন্টু 15%, এই 400-র 30% ইন্টু 15%, দেখেন কত হয়। এই দুইটা শূন্য কেটে দেই। এইটা যদি আমি কাটি হবে 25, এইটা যদি আমি কাটি হবে হচ্ছে 3, এখানে হবে 5, এটা কাটলে হবে 6। দেখেন 18 হয় না। অর্থাৎ আমি চাইলে অপশন টেস্ট করেও কিন্তু করতে পারি। আমি এক্স ধরেও করতে পারি, অপশন টেস্ট করেও করতে পারি। তবে অপশন টেস্টটা তুলনামূলক একটু হার্ড হবে, তবে আপনি এক্স ধরে করলে সহজে করতে পারবেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, 5 নাম্বারটা আবার একদম শুরু থেকে কি যাব? দেখেন, মুছে দিলাম।
মুছে দিলাম একদম শুরু থেকে আবার আবার দেখাচ্ছি আরেকবার। দেখেন এই এক্স এর 30% ইন্টু 15% সমান হচ্ছে 18। এইটা প্রশ্ন অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। এবার এক্সটা আমি ধরে নিয়েছি। এবার এই 0 0 কাটা, 0 0 কাটা, 5 দুগুণী 10, 3 5 15, তাহলে 3 3 9 আর x, তাহলে 9x সমান দেখেন এই যে 2 আর 100, 200 আর 18, তাহলে কত হয় 1800। এই যে উপর থেকে এদিকে চলে গেছে, ওই পাশে চলে গেছে, তাহলে x এর মান 1800 ভাগ হচ্ছে এখানে এই দেখেন 2 এইভাবে দেখায় 2 100 আর এখানে হচ্ছে 18, তাহলে সব মিলে কত হয়, সব মিলে হয় 3600 আর এই 9 হবে নিচে, তাহলে সমান সমান 400। সঠিক উত্তর 400, সঠিক উত্তর 400। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা? আচ্ছা লাস্ট আরেকবার একটু বুঝাই দিচ্ছে, যেহেতু একটু হ্যাম্পার হয়েছিল ক্লাসে, লাস্ট আরেকবার একটু খেয়াল করি। আমাদের প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার 30% এর 15% মানে 18 সংখ্যাটি কত? যে সংখ্যাটি x এর 30% এর 15% সমান হচ্ছে 18। ওকে, এখন বাকি ক্যালকুলেশনটা নিজে নিজে করেন, ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি আমি। আচ্ছা দেখেন আমার নামে নিজেই প্রশ্ন দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব, তবে প্রিয় ভাই বোন আমরা শর্টকাটে সমাধান করব, শর্টকাটে সমাধান করব। সবাই চেষ্টা করি, সবাই জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি। হ্যাঁ সবাই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এটাও অনেকে পারতেছেন, ভেরি গুড। আচ্ছা একটু দেখি। দেখেন রবিন 2700 টাকা খরচ করেন, যা তার মাসিক বেতনের 20%। তার মাসিক বেতন কত টাকা? আচ্ছা তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী আমরা যদি এখন এইভাবে চিন্তা করি যে মাসিক বেতন হচ্ছে 100 টাকা, তাহলে আমি এটা বলতে পারি না। দেখেন তাহলে মাসিক বেতন যে 100 টাকা, 100 টাকা, তাহলে খরচ করে 20%, তাহলে 20%-এর যে খরচ সেটার মান কত কত আছে 2700 টাকা। তাহলে 1%-এর মান কত হবে 2700 ভাগ 20, তাহলে 100%-এর মান 2700 ইন্টু 100 ভাগ হচ্ছে 20, কাটাকাটি করলে 5, সঠিক উত্তর 13,500। আচ্ছা বলেন তো এই অঙ্কটা আমরা আরেকটু শর্টকাটে কিভাবে করতে পারি? আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আরেকটু শর্টকাটে কিভাবে আমরা চিন্তা করতে পারি? আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, এই যে 2700 এইটা কিন্তু 20%-এর মান, তাহলে আপনি এটা নিচে 20 দিয়ে দেন, আর যেহেতু বেতন বের করতে হবে 100 গুণ দিয়ে দেন, অঙ্ক শেষ। 13,500। আচ্ছা শর্টকাটটা ক্লিয়ার কিনা, আপনারা শর্টকাটটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আচ্ছা এক ভাই বলছে 100 কেন? আচ্ছা দেখেন ভাই, আমি শতকরার সময় সব সময় মোট জিনিসটাকে 100 ধরবো, তা আমার বেতনটা তো 100,
100 টাকা বেতন পাইলে 20 টাকা খরচ করি, 100 টাকা বেতন পেলে 20 টাকা খরচ করি, ঠিক আছে? তাহলে 20 টাকা খরচ করলে যদি 20 টাকার ভ্যালু হয় যদি 2700 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু কম হবে, তাহলে 100 টাকার ভ্যালু কি হবে? 13,500। এইভাবে চিন্তা করেন প্রিয় ভাই, যে আমি যদি দেখেন এই যে 2700, এটা কিন্তু আসলে 20% যে খরচ করেন তার মান, ওই জিনিসটার মান, তাহলে 1% কম হবে, 100% যেটা, এটা হচ্ছে আপনার উত্তর। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একটু নেট প্রবলেম হয়েছিল, আমরা আবার ক্লাসে সবাই মনোযোগী হই। 5 দ্বারা গুণ করলেও হবে। দেখেন যদি একটু মানে এটা আমি এমনি চিন্তা করাচ্ছি আপনাদের একটা জিনিস। দেখেন ওই যে 20% মানে কি? 20% মানে কিন্তু 5 ভাগের 1 ভাগ। কিভাবে দেখেন, কিভাবে অঙ্ক চিন্তা করতে হয়। 100/20 সমান সমান কি? এই যে 5 ভাগের 1 ভাগ। তাহলে আপনি এখন বলতে পারেন যে 5 ভাগের 1 ভাগ হচ্ছে 2700, তাহলে 1 ভাগ সমান কত হবে? 2700 গুণ হচ্ছে 5 সমান সমান 13,500। অথবা আপনি মনে মনে এই 2700-কে 5 দিয়ে গুণ করলে অঙ্ক খালাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বারটা ডান করে দিলাম। আমরা এখন চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। আচ্ছা, এবার দেখি, এরকম প্রশ্ন কিন্তু প্রাইমারি পরীক্ষায় অহরহ আসে, অর্থাৎ প্রাইমারি নিবন্ধনে এই টাইপের প্রশ্নগুলো প্রায় দিয়ে থাকে। আমরা একটু দেখি, একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটির 80%-এর সমান হয়, সংখ্যাটির 4/5 মান কত? একটু মনোযোগ দিয়ে আমরা প্রশ্নটা পড়ব। একটু মনোযোগ দিয়ে আমরা আবার প্রশ্নটা পড়ব। আচ্ছা আচ্ছা, 5 নংটা এখনো সমস্যা নাকি? যদি সমস্যা হয় আমি পরে আবার দেখাই দিব না প্রিয় ভাই। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা আমরা দেখি। একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে, আচ্ছা আপনি সংখ্যাটি ধরেন x ধরলাম, তাহলে এই x থেকে যদি আমি কি বিয়োগ করব? 35 বিয়োগ করব, তাহলে কি হবে? ওই সংখ্যাটির 80%-এর সমান হবে। তাহলে আপনি সংখ্যা থেকে যদি 35 বাদ দেন তাহলে কি হবে? ওই সংখ্যার 80%, 80% কার? সংখ্যার। এই জন্য এক্সটা উপরে গুণ হয়ে গেছে। ইকুয়েশন মেক করাটা আমরা আগে বুঝবো। আচ্ছা, ভেরি গুড। আমরা আগে ইকুয়েশন মেক করাটা বুঝবো, এরপরে আমরা অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, অনেকে উত্তর করে ফেলছে, আসলে ধৈর্য নাই, দ্রুত উত্তর করে ফেলছে। আচ্ছা অলিউল্লাহ ভাই, আমি ক্লাস শেষে আবার আপনাকে দেখাই দিবনি। আচ্ছা, ইকুয়েশন মেকিংটা আরেকবার একটু বুঝতে চাচ্ছি আমরা। একটা প্রশ্নে ইকুয়েশন মেকিংটাই হচ্ছে সব। যদি এটা পারি তাহলে অঙ্কের আমরা সহজেই করতে পারবো। দেখেন কি বলছে, একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটি 80% এর সমান হয়। একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটির 80% এর সমান হয়। দেখেন সংখ্যা থেকে 35 বাদ দিচ্ছি, কার সমান হবে? 80% এর সমান। শেষ। এটা একটু কেটে দেন, তাহলে উপরে 4 নিচে 5, তাহলে x - 3/5 সমান সমান এখানে কি 4/5। পরের লাইন দেখেন x সমান 4/5, এখানে উপরে একটা x থাকবে। x থাকলে আমি এখানে কি করতে পারি? আচ্ছা, এটা আমি এই লাইনের পর এই লাইন আসি, এখানে না রাখি, এই যে এটা ক্রস গুণ করতে পারি। তাহলে 5x - 140 সমান সমান 4x, তাহলে 5x - 4x সমান সমান 140। তাহলে x এর মান কত? 140। কিন্তু প্রিয় ভাই বোন আমার, ও আচ্ছা, 5 দিয়ে 35 গুণ করলে তো 140 হয় না, সরাসরি উত্তরে চলে আসছিলাম। আচ্ছা, 5 দিয়ে 35 গুণ করলে 175, তাহলে এইখানে হবে, এই যে এখানেও হবে কত?
175 আসবে এখানে। আচ্ছা, কিন্তু প্রশ্নে আসলে এক্স এর মান চাইনি, আমাকে চাইছে এই 175-এর 5/4 এটা কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি 140 উত্তর হয়। সঠিক উত্তর 140। আচ্ছা, আবার বুঝাবো, আমি আগে দেখি আপনাদের কি অবস্থা। আচ্ছা, এক ভাই বলছে এই সমীকরণটা কিভাবে বুঝবো, এরকম হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করি, দেখেন প্রশ্নে যা বলছে সেটা আমি লিখছি কিনা। একটি সংখ্যা থেকে 35 বাদ দিবেন, তাহলে আপনি একটি সংখ্যা থেকে যখন 35 বাদ দিবেন তখন একটি সংখ্যা আপনি x ধরবেন, সেখান থেকে যদি আপনি 35 বাদ দেন তাহলে কি হবে, একটি সংখ্যা থেকে যদি 35 বাদ দেন তাহলে কি বলছে 80% সমান হবে। তাহলে ওই সংখ্যার 80% মানে কি, 80% মানে কি 80% ডিভাইডেড বাই 100, অর্থাৎ 80 নিচে কত 100 গুণ হবে কি x। কার 80%? আমি যদি 80% লিখি এইভাবে লিখবো না, দেখেন আমি যদি 80% লিখি আপনি কিন্তু এইভাবে লিখবেন যে 80% এইভাবে। কার 80%? সংখ্যার 80%। তাহলে x বাই 80 মানে x এর এই 80 এর সাথে x টা মাল্টিপ্লাই হবে, 80x ডিভাইডেড বাই 100। আচ্ছা, অনেকের মাথায় ঢুকছে না। আচ্ছা, আবার একটু শুরু থেকে যাই। প্রিয় ভাই বোন, আমি সবাইকে বুঝাইতে, যারা আমরা ভালো পারি একটু ধৈর্য ধরবো, যারা পারি না তাদেরকে একটু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটি 80%-এর সমান হয়, সংখ্যাটির 4/5 মান কত? মনে করেন এটা নাই প্রশ্নে, তাহলে সংখ্যাটি আগে বের করি। আবার খেয়াল করি, আমি সংখ্যাটি ধরে নিচ্ছি x। আচ্ছা, x ধরলাম। এবার এই x থেকে আমি 35 বিয়োগ করি, সমান সমান আপনি কি লিখবেন বলেন? 80% লিখবেন, তাই না? এই যে 80%, তাহলে 80% কি শুধু শুধু লিখলে হবে? আমি যদি শুধু শুধু এখানে 80% লিখি কিছু হবে ভাই? কার 80% সেটা লিখতে হবে না, কার? এই x এর, তাহলে x টা উপরে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে। এইটা একটু কাটতে বলছি, যদি কাটি উপরে হবে 4 নিচে হবে 5, তাহলে পরের লাইন দেখেন x - 35 সমান সমান, তাহলে উপরে কি 4x, 20 দিয়ে কাটছি আর নিচে কত হবে 5। এবার 5 দিয়ে আর গুণ করেন, তাহলে কত হবে 5x মাইনাস এই 35 আর 5 গুণ করলে 175 সমান সমান 4x। পরের লাইন, তাহলে 5x থেকে এই 4x বাদ দেই আর 175 এই পাশে নিয়ে যাই, তাহলে x এর মান কত? 175। দেখেন তো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝতে পারি কিনা? আচ্ছা, আমাকে একটু দেখেন এই লাইনের পর এই লাইন কি বুঝতে পারছি কিনা, তারপরে এই লাইন, এইভাবে আমরা পার্টে পার্টে বুঝবো। এই লাইনের পরে এই লাইন আসছে, শুধু এটা 20 দিয়ে কেটে দিছি। আচ্ছা, তাহলে x - 35 ইকুয়াল 4x/5, দেন আমি ক্রস গুণ করছি 5x 175 সমান হচ্ছে 4x, তাহলে x এর মান 175। কিন্তু প্রশ্নে দেখেন বলছে সংখ্যাটি চায় নাই, বলছে এই যে 175 যে বের করলেন এইটার 5/4 কত হবে? তাহলে নিচে হবে 5। সঠিক উত্তর 140। দেখেন এখন আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব প্রিয় ভাই, এটা হচ্ছে প্রশ্নের শেষের পার্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন আমার অনেক ভাই বোন বুঝতে পেরেছে। একটু আসলে অনেকে ভালো পারি আমরা জানি, একটু ধৈর্য ধরবো, কারণ অনেকে তো আসলে পারে না। আমরা ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু সবাইকেই শেখাতে চাচ্ছি, এইটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আরো একবার বলি, একটি সংখ্যা থেকে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটির কি হয়? 80%-এর সমান হয়। তাহলে এই যে ইকুয়েশনটা x - 35 ওই সংখ্যার 80%, তাহলে একটা জিনিসের 80% হইলে সবসময় মনে রাখবেন এক্সটা উপরে গুণ হবে, সব সময় এক্সটা সাথে রাখতে হবে। ভগ্নাংশ লেখেন যাই লেখেন, এই এক্সটা সাথে থাকতে হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার আসেন, এটা আমি আর বিস্তারিত করাবো না, একদম শর্টকাটে করাবো। দেখেন, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়, তার আগের বেতন কত ছিল? আচ্ছা, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি
1105 টাকা পায়, তার আগের বেতন কত ছিল? আচ্ছা, একজন মানুষের ধরেন আগের বেতন ছিল 100 টাকা, এখন সে 30 টাকা বেশি পায়, তাহলে 100 যোগ 30, এখন তার বেতন কত? 130, তাই নয় কি? আচ্ছা, তাহলে এখন আপনি কি করবেন? এই যে 1105 টাকা, এইটাকে কত দিয়ে ভাগ, আমি একে শর্টকাটটা দেখাবো এবার, তারপরে বেসিকটা দেখাবো। 1105কে আপনি কত দিয়ে ভাগ করবেন? মাথায় সেট করেন, 30 দিয়ে নাকি 130 নাকি 70, কত দিয়ে করবেন? যেহেতু বেতন বাড়ার পরে 1105 হয়েছে, নিচে দিবেন 130, গুণ দিবেন 100। এবার এই শূন্য শূন্য কাটেন, তারপর আর কি যা হয়, আমি আগে শর্টকাটটা বুঝাই, পরে আমি বিস্তারিত করাই। এটাই শর্ট, ওইটাই তো শর্ট করাইছি, আর কি শর্ট করবেন? আচ্ছা, 850, অনেকে উত্তর দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড, দেখছেন অনেক অনেক ভালো পারে, আলহামদুলিল্লাহ। 850। আচ্ছা, আবার একটু দেখি 130 দিয়ে ভাগ কেন হইলো, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটু অন্যভাবে চিন্তা করি, আরেকবার দেখাই, আমরা এটা শেষ দিব। আচ্ছা, ধরেন তার পূর্ব বেতন 100 টাকা, বেতন বৃদ্ধির পর 30% বৃদ্ধির পর 100 যোগ 30 সমান সমান 130 টাকা। তাহলে আপনি এভাবে বলতে পারেন যে বর্তমানে বেতন 130 হইলে সেটার ভ্যালু কত? 1105 টাকা। তাহলে 1 টাকা হইলে সেটার ভ্যালু কত? আচ্ছা, তাহলে 130। তাহলে আমরা চাচ্ছি যে 100 টাকায় সে কয় টাকা পাইতো এটা জানতে। তাহলে 1105 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 130, এটা কাটাকাটি করলে 850 হবে উত্তর। কাটাকাটি একটু নিজেরা করতে হবে এবার। আচ্ছা, তাহলে শর্টকাটটা আরেকবার দেখাই, শর্টকাটটা দেখাচ্ছি এখানে। শর্টকাটটা হচ্ছে এই যে 1105 ভাগ দিবেন 130 গুণ হচ্ছে 100। 130 কেন, এটা কি আমার প্রিয় ভাই বোন বুঝতে পারছেন কিনা? 130 কেন, এটা কি আমরা বুঝতে পেরেছি? 130 কেন, এইটা যদি আপনি কাটেন, দেখেন 8 আর এখানে হবে 5, অর্থাৎ 85 হয়। 1105কে যদি ভাগ করেন 85 হয়, তাহলে সঠিক উত্তর 850। দেখি সবাই কি বুঝতে পেরেছি কিনা এখন। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করতে করতে অনেক ভালো পারবো সবাই। যাক, সবাই কি বুঝতে পেরেছি শর্টকাটটা? আমার কথা হচ্ছে শর্টকাটটা বুঝতে পারছেন কিনা? আমার শর্টকাটটা সবাই বুঝতে পেরেছেন কিনা? ভেরি গুড ভেরি গুড, তানহাপু, ভেরি গুড। আচ্ছা, শর্টকাটটা সবাই বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরো একবার লাস্ট একবার দেখাই দিচ্ছি। এখানে বৃদ্ধি বলছে, বৃদ্ধি, তাহলে 1105 নিচে 130 গুণ দিবেন 100, উত্তর হয়ে যাবে। যদি কখন এখানে হ্রাস বলতো, হ্রাস ধরেন কমা, তাহলে 1105 থেকে এখানে দিবেন 70 গুণ হচ্ছে 100। মনে থাকবে না এই ট্রিক্সটা? বাড়লে নিচে যোগ করে দিব, কমলে নিচে বিয়োগ করে দিব, গুণ 100 হবে। বাড়লে যোগ করে দিব, কমলে বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা আমরা করব। একজন শিক্ষার্থীকে কৃতকার্য হলে মোট নম্বরের 33% পেতে হয়। সে 125 নম্বর পেলেও 40 নম্বরের জন্য অকৃতকার্য হলো। সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ মানে 100% কত, এটা জানতে চাইছে। আর সে 33% পাইলে সে পাস করে, তাহলে এখানে 5 নম্বর কত? 5 নম্বরটা কত? আপনারা এই প্রশ্নটা পড়ে জাস্ট এই জিনিসটা বের করেন, অঙ্ক হয়ে যাবে। এই পুরা প্রশ্নটা পড়ে 5 নম্বরটা কত, এইটা আপনারা একটু কমেন্টে জানান, 5 নম্বরটা কত?
জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে আব্দুল আল বিন ফুয়াদ ভাই, আমাদের পরীক্ষা জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 5 নাম্বার কত দেখেন, 125 পেয়ে সে ফেল করছে, 125 পেয়ে সে ফেল করছে, তাহলে আর 40 পাইলে পাস করতো, তাহলে 5 নম্বর হচ্ছে 165। দেখেন এই লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা, পুরা প্রশ্নটা পড়েন, পুরা প্রশ্নটা পড়েন, তারপর আমাকে বলেন এই লাইনটা আপনারা বুঝতে পারছেন কিনা। রাকিব ভাই আচ্ছা, একশো পঁয়ষট্টি, দেখেন অঙ্ক হয়ে গেছে। এই 165 হচ্ছে 33%, তাহলে 33 আর 100 হচ্ছে ফুল নম্বর, সঠিক উত্তর 500। অঙ্ক শেষ। কেন 165% মান কত? 33 না, 33% পেলে তো পাস করতো, তাহলে কত পাইতে হইতো? 165, তাহলে 165 ভাগ 33 গুণ কত? 100, উত্তর 500। দেখি সবাই বুঝতে পেরেছেন কিনা। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, অলমোস্ট সবাই এবার বুঝতেছে প্রশ্নটা। আচ্ছা আরেকবার একটু বুঝি। একজন শিক্ষার্থীকে কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33% পেতে হয়, মানে আপনি যদি পাশ করতে চান বা কৃতকার্য হইতে চান 33 নম্বর পাইতে হবে। আচ্ছা এখন সে 125 নম্বর পেলেও 40-এর জন্য ফেল করে। আচ্ছা 125 পাইছে বেচারা, 125 পাইছে কিন্তু 40 নম্বরের জন্য ফেল করে, তার মানে সে যদি 165 পাইতো তাহলে কিন্তু সে পাশ করতো। তাহলে এইটাই তো 33%-এর মান, তাহলে আমি বলতে পারি না যে 33% সমান 165, তাহলে 1% সমান কত? 165 ভাগ 33। আর এখানে সর্বোচ্চ নম্বর কি 100%-এর বেশি কি নম্বর পাওয়ার কোনো সুযোগ আছে কোনো পরীক্ষায়? হয় কি না কখনো? আচ্ছা তাহলে সঠিক উত্তর 500। সবাইকে বুঝতে পেরেছি কিনা? আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এই প্রশ্নটা আপনারা করবেন, সবাই সবাই নিজেরা একটু পড়ে অঙ্কটা করার চেষ্টা করবেন, সবাই একটু চেষ্টা করি আমরা। সবাই করেন। আচ্ছা সবাই একটু চেষ্টা করেন। অনেকে উত্তর দিচ্ছেন 37। আচ্ছা সবাই আগে একটু চেষ্টা করি।
আচ্ছা, এবার দেখেন আমরা অঙ্কটা করব। দেখেন এই প্রশ্নে কি বলছে যে একটি ফুটবল দল বছরে 154টি খেলা খেলে, যদি জুন পর্যন্ত দলটি 40টি খেলায় জয়লাভ করে এবং 20 খেলায় পরাজিত হয়, তবে অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে তার 50% জয় দিয়ে বছর শেষ করতে পারবে। তাহলে এক বছরে তার মোট জয় লাভ করতে হবে কয়টা ম্যাচ, সেটা আমরা দেখব আগে। জয় লাভ করতে হবে পুরা বছরে, মানে পুরা সম্পূর্ণ বছরে। আমরা সম্পূর্ণ বছরটা আগে বের করি। সম্পূর্ণ বছরে জয়লাভ করতে হবে, তাহলে কি করবেন? এই যে 154, এইটাকে আপনি 50% বের করেন, তাকে জিততে হবে, তাহলে 77টা তাকে জিততে হবে। এইটা আপনাকে বের করবেন, তাকে জিততে হবে 77টা। এখন কয়টা হারছে বা কয়টা খেলছে এটা আমার জানার প্রয়োজন নেই, আমার জাস্ট জানবো তাকে এক বছরে 77টা ম্যাচ জিততে হবে। প্রশ্ন স্পষ্ট বলে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। প্রিয় ভাই ও বোন, 11 নম্বর প্রশ্নটা একটু দেখবো আমরা। এখানে বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? এই প্রশ্নটা বেসিক থেকেও শেখা যায়, আবার শর্টকাটও শেখা যায়। আগে চিন্তা করেন, দেখেন এই প্রশ্ন আসলে রিটেন ম্যাথ কোনোদিন আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর আমি বলি, ধরেন আপনার, আমি এমনি একটু দেখাচ্ছি, আমি একটু পর সূত্র দিব, একটু জাস্ট বুঝেন। ধরেন আগে আপনি 10 কেজি চিনি খাইতেন প্রতি মাসে, 10 কেজি চিনি। আমরা ধরি চিনির দাম হচ্ছে 100 টাকা কেজি, তাহলে আমার 1000 টাকার চিনি লাগতো। এখন চিনির দাম কি হয়েছে? 25% বেড়ে গেছে। তাহলে আগে যে 100 টাকা চিনি কিনতাম, এইটা এখন আমার কিনতে হবে 125 টাকা দিয়ে। তাহলে আমি কয় কেজি চিনি পাবো? আগে আমি তো খরচ তো বেশি করতে পারবো না, আমি তো খরচ করব কি, আমি কিন্তু 1000 টাকাই খরচ করব। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা কিন্তু খরচ বাড়াইতে পারবো না। তাইলে আমি এখন চিনি পাবো কতটুকু? তাহলে 1000 টাকায় আমি এখন 125 করে চিনি পাবো, দেখেন 8 কেজি। আর আগে লাগতো আমার কত? আগে লাগতো আমার 10 কেজি। তাহলে এখন আমি পাবো, যেহেতু 100 টাকার চিনি 125 টাকা হয়ে গেছে, তাহলে আমি পাবো কত? 8 কেজি চিনি পাবো, তাই না? 8 কেজি চিনি পাবো। তাহলে আমার আগে লাগতো 10 কেজি, এখন লাগবে 8 কেজি। তাহলে কয় কেজি চিনি আমাকে কম খাইতে হবে? 2 কেজি চিনি। তাহলে 10 কেজিতে 2 কেজি চিনি আমাকে কম খাইতে হবে। তাহলে 10 কেজিতে যদি 2 কেজি চিনি আমাকে কম খাইতে হয়, তাহলে আমাকে কম খাইতে হবে কয় পার্সেন্ট? 20%। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে আমি করলাম, ম্যানুয়াল প্রসেসে। এরপর আমি শর্টকাট দেখাবো। আচ্ছা, সবাই একটু চেষ্টা করি, দেখি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। ও আচ্ছা, আগের অঙ্ক কি সমস্যা হয়েছিল নাকি? আচ্ছা, আবার যাব 10 নাম্বার, 10 নাম্বারটা আবার যাব, সমস্যা নেই। 10 নাম্বার আবার করাবো, 11টা বুঝে নেই, যেহেতু চলে আসছি বুঝে 10 নাম্বারে যাচ্ছি, আর কমেন্ট করতে হবে না। হ্যাঁ, আবার দেখাবো। আচ্ছা, 10 নাম্বারটা আবার করাবো। এইখানে যে কথাগুলো বলছি 11 নাম্বারটা, এইটা আগে বুঝে নিই। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো
যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো। আমি বলছি একটা পরিবারে 10 কেজি চিনি লাগে, প্রতি কেজি চিনির দাম 100 টাকা, তাহলে কয় টাকার চিনি লাগে? 1000 টাকার চিনি দরকার হয়। আচ্ছা, যদি 1000 টাকার দরকার হয় তাহলে চিনির দাম 25% বাড়ছে, তাহলে আগের 100 টাকার চিনি 125 টাকা হয়ে গেছে। তাহলে এখন 1000 টাকা পাওয়া যাবে 8 কেজি চিনি, তাহলে তার চিনি খাওয়া কমাতে হবে কত? 2 কেজি, সেটা হচ্ছে 20%। এইটা সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা ধরলাম আপনারা বুঝতে পারেননি। এবার আসেন শর্টকাট। দেখেন, চিনির মূল্য বৃদ্ধি পাইছে 25%। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো। তাহলে এইটার একটা সূত্র আছে, এরকম অঙ্ক দেখেন, একটা পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, আরেকটা আপনাকে বের করতে হবে। আবার শোনেন, একটা পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, আরেকটা আপনাকে বের করতে হবে। এরকম প্রশ্ন পরীক্ষা আসলে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। দেখেন সূত্রটা কি? 100 ইন্টু বৃদ্ধি অথবা হ্রাস, আর নিচে 100 প্লাস বৃদ্ধি, যদি হ্রাস থাকে তাহলে মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মূল সূত্র। তবে আমাদের যে প্রশ্ন দেখেন এইটাতে আছে বৃদ্ধি, তাহলে আমি বৃদ্ধির নিয়মটা আপনাদের একটু করাই। তার মানে 100 ইন্টু বৃদ্ধি, এইটা আগে একটু তুলেন, আমি হ্রাসটা আবার দেখাচ্ছি। 100 প্লাস বৃদ্ধি, এই অংশটুকু আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন 100 ইন্টু বৃদ্ধি, কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে চিনির দাম? 25। তাহলে 100, নিচে হবে প্লাস, উপরে সবসময় গুণ, নিচে হবে প্লাস, তাহলে নিচে হবে কত? 125। কাটাকাটি করলে, আচ্ছা কাটাকাটি করলে দেখেন 20% হবে আপনার উত্তর। 20% হবে আপনার উত্তর। আচ্ছা, কাটাকাটি এখানে আরেকবার দেখাই দেই। ও, এটা বাংলা ইংলিশ মিলে গেছে আবার, আসলে নেটওয়ার্ক সমস্যায় একটু সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, 100 গুণ 25, আর নিচে হবে 125, এটা কাটলে হবে 5, এটা কাটলে হবে 20। আচ্ছা, একটু তুলেন, আমি 10 নাম্বার যাবো, আবার টেনশন করার কিছু নেই। আচ্ছা, এখন তো নেটওয়ার্কের সমস্যা নেই, এখন ঠিক আছে না? এখন তো সবাই দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো। আচ্ছা, আরেকবার বলি, একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে নেটওয়ার্কের কারণে। আবার দেখি, দেখেন এই প্রশ্ন পরীক্ষা আসলে আপনি এই শর্টকাটটা ব্যবহার করবেন। 100 ইন্টু বৃদ্ধি, নিচে 100 যোগ বৃদ্ধি, মনে থাকবে না? কি বলছে? চিনির মূল্য 25%, মানে এটা কি হয়, অনেক সময় চিনির দাম, খবরের কাগজ, পেঁয়াজের দাম, লবণের দাম বেড়ে গেল, এখন ব্যবহার কমাইতে হবে। সেক্ষেত্রে আপনি কতটুকু ব্যবহার কমাবেন, এটাই সূত্রের মাধ্যমে করতে পারবেন। 100 গুণ বৃদ্ধি, 100 যোগ বৃদ্ধি, উপরে গুণ নিচে বৃদ্ধি, তাহলে আমার কত আছে প্রশ্নে? 25, তাহলে এখানে কত হবে? 25, তাহলে এখানে হবে 100 গুণ 25, নিচে হবে কত? 125, কাটাকাটি করি 5, এটা কাটলে কত হবে? 20। তার মানে সঠিক উত্তর হবে 20%। সঠিক উত্তর 20%। সবাই বলেন এখন ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু রেস্ট দেই। ঠিক আছে ওবায়দুর ভাই, একটু খেয়াল করেন সবাই। আচ্ছা, একটু দেখি, নেটটা একটু চেঞ্জ করলে আরো ভালো হইতো। তো যাই হোক, তো আজকে সমস্যা হয়ে গেল।
আচ্ছা, আবার চলে আসছি নতুন করে। এখন পারবেন, এখন সমস্যা হবে না, নেট ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। এরকম আরেকটা প্রশ্ন করে আমরা ওই 10 নাম্বারটা আবার দেখাই দিব, ঠিক আছে? এরকম আরেকটা প্রশ্ন সমাধান করে নিই। এইটা এবার আসেন, কি বলছে দেখেন। লবণের মূল্য 60% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার লবণ খাওয়া এমনভাবে কমালো যে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার লবণ খাওয়া বাবদ শতকরা কত কমালো, অর্থাৎ কতটুকু লবণ সে খাওয়া কমাইছে। তাহলে বৃদ্ধি আছে, বৃদ্ধি, তাহলে 100 গুণ বৃদ্ধি। সবাই শর্টকাটটা খেয়াল করি, 100 যোগ বৃদ্ধি। হ্রাসের নিয়মটা একটু পর দেখাচ্ছি। তাহলে এইখানে দিবেন হচ্ছে 60 আর নিচে কি দিবেন 60। তাহলে উপরে হবে 100 গুণ 60 আর নিচে হবে কত 160। 0 0 কাটেন, 0 0 কাটেন। তাহলে এই পাশে আনি একটু সহজ করার জন্য। আর এখানে হবে 16, এইটা কাটেন 3, এখানে হবে 8, এটা কাটেন 2, 25। তাহলে উপরে 75, নিচে 2, ভাগ করলে 37.5। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 37.5%। দেখেন, এইবার আমরা ক্লিয়ার হয়ে আমি একটু 10 নাম্বারটা ব্যাক করতে চাই। রাইট, এটা সত্যি, হ্যাঁ ঠিক, আরিফ ভাই ঠিক। আচ্ছা, এবার একটু ঠান্ডা হই সবাই, এবার সবাই একটু ঠান্ডা হই, একটু ঠান্ডা মাথায় এখন এই অঙ্কটা বুঝি, তারপরে স্যার অবশ্যই আপনাদের 10 নাম্বারটা পড়াই দিবে, সমস্যা নেই। আচ্ছা, নিয়ম ক্লিয়ার, আমরা কি বুঝতে পেরেছি এই প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে? চিনির দাম, লবণের দাম, তারপর পেঁয়াজের দাম, চালের দাম বেড়ে গেছে, এখন পরিবার খাওয়া কমাইতে হবে, কতটুকু কমাবে? অর্থাৎ একটা প্রশ্নে দেওয়া থাকবে, আরেকটা কি করতে হবে অপশন থেকে বের করতে হবে, ঠিক আছে? একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, আরেকটা আমি অপশনে পাবো। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, অনেকে বলছেন ভাই একটু হ্রাসটা করাইলে ভালো হইতো, হ্রাস। তাহলে এই অঙ্কটাই ধরেন, এই অঙ্কটাই আমি একটু হ্রাস দিয়ে দিই। মনে করেন 60% বাদ, ঠিক আছে? এইখানে মনে করেন এই প্রশ্নটাই পরীক্ষা আসছে, মনে করেন 25% হ্রাস, 25% হ্রাস, ঠিক আছে? সেক্ষেত্রে উত্তর কত হয় আপনারা আমাকে একটু বের করে জানান। তাহলে এই বৃদ্ধিটা কি হয়ে যাবে? হ্রাস পায় একটি পরিবার লবণ খাওয়া এমনভাবে কমালো না, লবণ কি করছে বাড়াইছে, এখন খাওয়া বাঙালি তো দাম কমে গেছে থেকে বাড়াই দিচ্ছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেল না। সেক্ষেত্রে ওই পরিবারের লবণ খাওয়া বাবদ শতকরা কত কমালো না। এবার কি হবে? হ্রাস যদি বলে তাহলে এই পাশে পাবো কি বাড়ালো, একটা কমাইলে আরেকটা কি হবে বাড়ানো হবে। এবার আপনারা আমাকে বলেন উত্তর কত হবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি, 100 গুণ হ্রাস আর এইখানে হবে 100 বিয়োগ হ্রাস, এই সূত্রটা প্রয়োগ করব আমরা। তাহলে 100 গুণ এখানে কি হবে 25 আর 100 বিয়োগ হবে 25, তাহলে উপর হবে 100 গুণ 25 আর এখানে কত হবে 75, কাটাকাটি করলে 3, তাহলে 100 ভাগ 3 সমান সমান, এটাকে যদি আপনি ফ্র্যাকশন করেন 33.33%, এইটা হবে আমাদের উত্তর। আচ্ছা, সবাই মিলান। না না ওবায়দুর ভাই, সূত্রটা দেখেন। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই অঙ্কের কিছু জিনিস মনে রাখলে আপনি
পরীক্ষায় অঙ্ক না করে উত্তর করতে পারবেন। দেখেন আমি একটা চার্ট লিখে দিচ্ছি, অর্থাৎ প্লাসেরটা আর মাইনাসেরটা। প্লাসে যদি কখনো 20 থাকে তাহলে মাইনাসে হবে 16.67, সবসময় মিলবে। প্লাসে যদি 25 হয় মাইনাসে হবে 20। আচ্ছা, প্লাসে যদি 33.33 হয় মাইনাস হবে 25। প্লাসে 50 হলে মাইনাস হবে 33.33। প্লাসে 60 হলে মাইনাসে হবে, অর্থাৎ প্লাসে যদি 60 হয় মাইনাস হবে 37.5। প্লাসে যদি কখনো 40 থাকে মাইনাস হবে 28.57। এইটা মুখস্থ করলে আপনার এই অঙ্ক আর আলাদাভাবে করতে হবে না। পরীক্ষায় এখান থেকে কমন আসে, সব পরীক্ষাতে এখান থেকেই কমন আসে, সব পরীক্ষায় এখান থেকেই কমন আসে। আপনি চাইলে ছোট্ট করে লিখে নিতে পারেন। সবাইকে বুঝতে পেরেছি যে পরীক্ষায় যাই আসুক না কেন পারবেন না এখান থেকে করতে। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া। ঠিক আছে মাসুদা আপু, প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, রাইট। আচ্ছা ভাই, 10 নম্বরে যাচ্ছি। 12 নম্বরে আরেকবার বলি, যদি 25% হ্রাস আসে, হ্রাস জাস্ট দেখেন উপরে প্রশ্নে যাই থাক না কেন আপনি উপরে গুণ দিবেন, প্রশ্নে যদি হ্রাস থাকে নিচে বিয়োগ দিবেন, শেষ। তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত? 75। দেন এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আপনার উত্তর। দেখেন এই যে 25 হ্রাস না, তাহলে বৃদ্ধি পাবে কত? এই যে এইটা সব সময় মিলবে, এটা অল টাইম। একটা পার্সেন্টেজ প্রশ্নে থাকলে আরেকটা আমার অপশনে থাকবে, এবং এর বাইরে আজ পর্যন্ত কোনো পরীক্ষাতে আসে নাই। বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি, নিবন্ধন, 10ম থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষায় নন ক্যাডার এর বাইরে প্রশ্ন আসে নাই। তার মধ্যে 2টা আমি ব্যতিক্রম দিছি, খেয়াল করছেন কিনা এটা হয়তো আপনারা দেখেন নাই যারা বইপত্র পড়েন। 60 থাকলে 37.5 হয়, 40 থাকলে 28.57 হয়, এটা মুখস্থ। অর্থাৎ এর বাইরে প্রশ্ন এখন পর্যন্ত কোনো পরীক্ষাতে আসে নাই। আচ্ছা প্রিয় ভাই ও বোন, আমরা কি শিখলাম? প্রশ্নে একটা পার্সেন্টেজ থাকলে আরেকটা কিভাবে বের করতে, হ্রাস বৃদ্ধির প্রশ্ন সলভ করলাম। এবার চলে যাচ্ছি আমি 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্ন কি হয়েছে দেখি। আচ্ছা এই যে 10 নাম্বার প্রশ্ন, আল্লাহর রহমতে 10 নাম্বার প্রশ্ন এখন আমরা করব। দেখি, একটি ফুটবল দল বছরে 154টি খেলা খেলে, যদি জুন পর্যন্ত দলটি 40টি খেলায় জয়লাভ করে এবং 20 খেলায় পরাজিত হয়, তবে অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে তারা 50% জয় দিয়ে বছর শেষ করতে পারবে? তাহলে আমার মোট খেলা বছর 154টা, এইটার 50% তাকে জিততে হবে। তাহলে কয়টা জিততে হবে? 77টা। তাহলে তাকে জিততে হবে 77টা। সে অলরেডি 40টা খেলা জিতে বসে আছে, তাহলে তাকে বাকি যে খেলা সেখানে জিততে হবে কয়টা? 37টা। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এবার সবাই মিলিয়ে নেন ভাই। এখন আর নেটওয়ার্কের সমস্যা নাই ভাই, এখন একটু মনোযোগ দিয়ে সবাই ক্লাস করি। হ্যাঁ এইবার ঠিক আছে কিনা? এইবার ঠিক আছে কিনা? এইবার কি সবাই বুঝতে পেরেছি কিনা? এবার তো লেখেন 10 নাম্বার ডান। এবার লেখেন 10 নাম্বার ডান। প্লাস মাইনাস আবার কোথায় করলাম? আপনাদের আগে সবসময় মনে রাখবেন, একটা অঙ্ক করলে অবশ্যই প্রশ্নটা আগে ভালো মতো পড়তে হবে। এই প্রশ্নে কি বলছে দেখেন, একটা ফুটবল টিম বছরে 154টা খেলবে, এই 154-র 50% সে জয়লাভ করতে চায়। তাহলে 154-র
154 50% কয়টা হয়? 154 50% কয়টা হয়? 77টা হয় না? তাহলে তাকে জিততে হবে কয়টা? 77টা। দেখেন এইটা খুঁজে পাইছেন কিনা প্রশ্নে। তাহলে বলছে যদি জুন পর্যন্ত দলটি 40টি খেলায় জয়লাভ করে 20 খেলায় পরাজিত হয়, তাহলে কয়টা পরাজিত? এটা আমার কোনো মাথা ব্যথা নাই, সে সব পরাজিত হোক, সমস্যা নেই। প্রশ্নে বলে দিছে কয়টা? 40টা। সে অলরেডি জিতে ফেলছে। তাহলে তাকে 50% যদি সে জয়লাভ দিয়ে বছর শেষ করতে চায়, এই 154টা খেলার মধ্যে 77টা তাকে জিততে হবে। তাহলে এই 77 থেকে সে যে কয়টা জিতছে সেটা বাদ দিয়ে দেন, তাকে আর জিততে হবে কয়টা? 37টা। তাহলে অবশিষ্ট খেলার মধ্যে তাকে জিততে হবে 37টা। আচ্ছা ঠিক আছে। এক ভাই বলতেছে খুব সহজ অঙ্ক দেন। আচ্ছা, অঙ্ক সহজ দিলেও সমস্যা, কঠিন দিলেও সমস্যা। আমার যেটা দরকার আপনাদের শেখানো আমি ওইটাই দিব। আপনারা বললো তো আসলে হবে না, অঙ্কের ধারাবাহিকতা আছে। আর বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার জন্য যেভাবে ধাপ ধাপ আগানো দরকার সেভাবে আগাচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষায় এটার ফলাফল আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 10 নাম্বার তো এখন ডান। 10 নাম্বার তো এখন ডান। একজন বলছে 20 কই গেল? 20 তো দরকার নাই। 20 কোথায়? 20-এর তো দরকার নাই রে ভাই আমার। 20 তো এখানে হারছে, হারার কোনো হিসাব এখানে চাই নাই, শুধু জয় লাভের কথা বলছে। আচ্ছা, এবার আসেন আর দুইটা প্রশ্ন করাবো। দেখেন 12 এবং 13 নাম্বার প্রশ্নে, সরি 11 এবং 12 নাম্বার প্রশ্নে একটা পার্সেন্টেজ দেওয়া ছিল, আরেকটা আমি বের করা আপনাদেরকে শেখাইছি। এবার আমি 13 নাম্বার প্রশ্নে খেয়াল করে দেখেন দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, দুইটা। এই দুইটা পার্সেন্টেজ থেকে কিভাবে একটা পার্সেন্টেজে যাইতে হয় এইটা আপনাদেরকে শেখাবো। এটাকে আমরা একদম শর্টকাটে করবো, এটা বিস্তারিত আমি এখন যাব না, এফএস এর রুলসে করাবো। এফএস, আগে প্রশ্নটা আপনারা পড়েন সবাই। দেখেন এই পার্সেন্টেজটা কার উপরে, এই পার্সেন্টেজটা কার উপরে, এই পার্সেন্টেজটা কার উপরে ক্যালকুলেশন করব, কার উপরে ক্যালকুলেশন করবো এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। বলছে গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজকে সেটা আবার 10% কমে গেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে, নাকি কোনো পরিবর্তন হয় নাই? আপনাদের কি মনে হয় কত হইতে পারে উত্তর? সবাই একটু কমেন্টে জানাই। আচ্ছা, অনেকেই বলছে 1% কমছে। আসলে 1% কমছে। একটু একটু ম্যানুয়ালি দেখে মনে করেন আগের দিন একটা জিনিসের দাম 100 টাকা ছিল, তারপরে 10 টাকা বাড়ছে, তাহলে কত হয়েছে? 110। এখন আবার 10% কমছে। এখন এইখান থেকে কিন্তু 10 বাদ দিলে হবে না। কেন হবে না? কারণ 110-এর 10% কত? 11 না? এখন কিন্তু আপনার কাছে মূল ভ্যালু কিন্তু এইটা, তাহলে এইখান থেকে আপনি 11 বাদ দিলে কত হবে? 99। দেখেন শুরু করছেন 100 থেকে, এখন 99, তাহলে 1% কি হইলো? কমে গেল না? 1% কমে গেল। দেখেন তো ধরতে পারছেন কিনা অঙ্কটা? কিছুটা পরিবর্তন হবে। অনেকেই ভাবতে পারে যে ভাই 1% বাড়ছে, আবার 1% 10% বাড়ছে, আবার 10% কমছে, এটা নিয়ে আবার এত কথা কিসের? যা বাড়ছে তাই কমছে না ভাই। আগে ছিল আপনার 100 টাকা, আমি ধরে নিছি, 10% বেড়ে এখন 110 টাকা হয়েছে। এইখান থেকে আবার 10% কমে গেছে, এইখান থেকে আবার 10% কমে গেছে, তাহলে 110-এর 10% কত? 11। তাহলে 110 থেকে যদি 10% বাদ দিই, 110 থেকে যদি 10% বাদ দিই, তাহলে 11 কমাইতে হবে। তাহলে 110 থেকে 11 বাদ দিলে হবে 99। শুরু করলাম 100 থেকে, হয়ে গেল 99, তাহলে কতটুকু কমছে? 1। আচ্ছা, এই অঙ্কটা একটা সূত্র দিয়ে করা যায়, f প্লাস s, f ইন্টু s ডিভাইড বাই 100। এগুলা রিটেনে আসে না, আপনি সূত্র মনে রাখলে পারবেন। এখানে f মানে হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এই প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকবে, একটা ফার্স্ট, একবার সেকেন্ড। হ্রাস বৃদ্ধি এরকম থাকবে, একবার বাড়বে একবার কমবে, অথবা দুইটাই বাড়বে দুইটাই কমবে, এরকম থাকবে। এখানে f এর মান হচ্ছে +10, s এর মান হচ্ছে -10। এই মানটা এখানে বসাবেন, তাহলে +10 -10, এখানে কি হবে? +10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এই প্লাস মাইনাস হবে 0, +10 -10 0। এই প্লাসে মাইনাসে মাইনাস, জিরোগুলা কেটে দিলে সব গুণ করলে একটা 1 থাকবে, তার মানে 1% কমে গেছে।
সূত্র দিয়েও করা যাবে, ম্যানুয়ালিও করা যাবে। আচ্ছা, ফ্রিল্যান্সার তাসলিমা 11 কিভাবে হলো? এই যে 110, এইটার 10% আমার বের করতে হবে, এইটার 10%, তাহলে এটার 10% কত হবে? 11 হবে। তাহলে 110 থেকে এই 11 আমার বাদ দিতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, সবাইকে আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রাইট, জাকির ভাই, ভেরি গুড। আচ্ছা, এই প্রশ্নে একটু খেয়াল করলে একটা জিনিস দেখবেন, এইটা তো ম্যানুয়ালি করলাম আর এখানে সূত্র দিয়ে করলাম। সূত্রটা আরেকবার আমি বুঝাই দিই। সূত্রটা হচ্ছে এফ প্লাস এস, দেখেন এফ প্লাস এস, এফ ইন্টু এস ডিভাইড বাই 100। এফ প্লাস এস মানে কি? এফ হচ্ছে দেখেন 10% বেড়েছিল, তাহলে +10, আর এস হচ্ছে 10% কমে গেছে, -10। তাহলে এদিকে কি হবে? এদিকে দেখেন +10 গুণ হচ্ছে -10 ডিভাইডেড বাই 100। জাস্ট মানটা আমি বসাইছি, কাটাকাটি করলে এখানে হবে 0। এই 0 গুলা যদি কেটে দেয় একটা 1 থাকবে, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সঠিক উত্তর -1%। ঠিক আছে। আচ্ছা, সিমিলার আরেকটা প্রশ্ন বুঝে আমরা এখানে দরকার হলে ব্যাক করব। আরেকটা প্রশ্ন একটু করে আসি। এইটা ধরে নিলাম আপনারা পারছেন না, আমরা আরেকটা প্রশ্ন একটু করে আসি। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটা একটু সাজানোর চেষ্টা করি। ঢাকা রংপুর রুটে ভাড়া 10% হ্রাস পাওয়ায় যাত্রী পরিবহন 30% বৃদ্ধি পেল, আয়ের শতকরা কত পরিবর্তন হবে? আবারও শুনেন, ঢাকা থেকে রংপুর রুটে ভাড়া 10% হ্রাস পায়। আমি সূত্রটা আগে একটু করাই, কারণ সূত্রটা শিখলে আপনাদের লাভ আছে। অনেক বড় বড় প্রশ্ন আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন। এখানে দেখেন এফ এর মান হবে -10, এস এর মান হবে +30। তাহলে এই এফ এর মান -10, এইভাবে এখন সাজান। দেখেন -10 +30, আর এই দিক থেকে আসবে কি -10 ইন্টু +30 ডিভাইডেড বাই 100। দেখেন সূত্র থেকে জাস্ট মানটা আমি বসাইছি। মাইনাস কেন? কারণ যেটা কমছে সেটা মাইনাস, যেটা বাড়ছে সেটা প্লাস। এবার আপনি যদি ক্যালকুলেশন করেন, 30 থেকে 10 বাদ দিলে থাকবে +20, এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 3, তাহলে +17 হচ্ছে আমাদের উত্তর। +17 হচ্ছে আমাদের উত্তর, তার মানে 17% বেড়ে গেছে। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা আগে একটু এই শর্টকাটটা যদি শিখে ফেলতে পারেন, এটা অনেক লাভ হবে। কারণ 2টা পার্সেন্টেজ থাকলে সেটাকে একটা পার্সেন্টেজ বানানোর অঙ্ক অনেকবার পরীক্ষা আসছে। 2টা পার্সেন্টেজ থাকলে সেটাকে একটা বানানোর অঙ্ক অনেকবারই পরীক্ষা আসছে। 2টা পার্সেন্টেজ থাকলে সেটাকে একটা বানানোর অঙ্ক অনেকবার আসছে। জাস্ট সংখ্যাগুলো পরিবর্তন হবে, আপনি দেখবেন খুব সহজে অঙ্ক করতে পারেন। যে অনেক সময় বলে না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়লো, প্রস্থ 20% কমে গেল, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো? এই সকল ধরনের অঙ্ক আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন। এই সকল ধরনের অঙ্ক এই সূত্র দিয়ে করতে পারবেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এখন কি মোটামুটি সবাই পারছেন এই প্রশ্নটা? আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন একটু চেষ্টা করেন। ধরেন এই প্রশ্নটাই পরীক্ষা আসছে, মনে করেন এই প্রশ্নটাই পরীক্ষা আসছে, এই 10-এর জায়গায় মনে করেন আছে 20, আর এই 30-এর জায়গায় আছে 20, তাহলে সেক্ষেত্রে কত হবে? একটু চেষ্টা করেন। এই 10-এর জায়গায় হচ্ছে 20 আর ওই 30-এর জায়গায় 20, সেক্ষেত্রে উত্তর কত হবে? সূত্র দিয়ে করার চেষ্টা করেন, সবাই সূত্র দিয়ে করার চেষ্টা করেন। ওবায়দুল ভাই, এটাই শর্টকাট, এটা আর শর্টকাট হবে না। ভেরি গুড, ভেরি গুড রাহাবুয়া ভাই।
আচ্ছা এস হচ্ছে সেকেন্ড, মানে এফ দ্বারা ফার্স্ট বোঝায়, প্রথম যে পার্সেন্টেজটা থাকবে, আর এস দ্বারা সেকেন্ড বোঝায়, অর্থাৎ এই প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকবে, ওইটাকে আমরা এফ আর এস দ্বারা বোঝাচ্ছি, আর কিচ্ছু না। আচ্ছা যদি এই প্রশ্নটা অনেকেই একটু বেসিক থেকে যদি শিখতে চান, দেখেন আমার কাছে আমার কাছে ধরেন 100 টাকা আছে, 10% হ্রাস পাইছে, 10% হ্রাস পেলে এখান থেকে 10 কমবে, তাহলে 90 টাকা আছে। এইটার পরে আবার 30% বাড়ছে, 30, দেখেন এইটার 30 মানে কিন্তু 27, তাহলে এই 90 সাথে 27 যোগ করলে কত হয় 117, তাহলে কত পার্থক্য +17, অর্থাৎ 17% বেড়ে গেছে। এইভাবে কিন্তু করতে পারবেন, ওইভাবে চাইলেও আপনি করতে পারবেন। আচ্ছা অনেকেই 4% বলেছেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা আমরা আরেকবার একটু বুঝি সর্বশেষ। এইবার সবাই এই যদি বুঝে থাকেন লিখবেন এফএস ডান, ঠিক আছে? এই সূত্রটা পারলে মানে প্রশ্নে বাড়লো কমলো, কমলো বাড়লো, বা দুইটাই বাড়তে পারে দুইটাই কমতে পারে, এরকম দুইটা পার্সেন্টেজের জন্য একটা পার্সেন্টেজ যদি অপশনে থাকে তাহলে আপনি এই সূত্র প্রয়োগ করবেন। তাহলে এফএস এফ মানে প্রথমে দেখেন আমি 20-20 আপনাদেরকে করতে বলছিলাম, তাই না? 20-20 করতে বলছিলাম, তাহলে এখানে 20, এখানেও 20, চিন্তা করেন 20-20। আচ্ছা তাহলে প্লাস প্রথমে কি -20, এখানে হবে +20, অর্থাৎ এফ মানে কি ফার্স্ট যেটা আছে -20, পরে যেটা থাকবে সেটা আমরা এস এ দিয়ে দিব, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কি 0, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই শূন্যগুলো যদি কেটে দিই তাহলে 4, তার মানে -4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সবার কি এফএস ডান? সবার কি এফএস ডান? ইনশাল্লাহ পারবেন না? অর্থাৎ এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আপনি খুব ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করবেন, খুব ঠান্ডা মাথায়, যে এফ এর মান আর এস এর মানটা যদি আমি বসায় দিই দেখবো যে আমার উত্তরটা কিন্তু হয়ে গেছে। ভেরি গুড। অর্থাৎ অনেক প্রশ্ন পরীক্ষায় দেখবেন আপনার প্রশ্ন ব্যাংক বা জব সলিউশনে এরকম প্রশ্ন আপনারা পাবেন যে দুইটা, অর্থাৎ দুইটা পার্সেন্টেজ থাকলে সেটা কিভাবে একটা বানাইতে হয়, এটা আপনি এই সূত্রের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা অঙ্ক কি দিব? এই নিয়মের আরেকটা অঙ্ক কি করতে চান? আচ্ছা আরেকবার একটু জাস্টিফাই করেন, তারপর আমরা দেখেন ধরেন এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, এইখানে সাপোজ এই 10-এর জায়গায় যদি থাকে 50, এই 10-এর জায়গায় 50, এই 10-এর জায়গায় 50, তাহলে দেখেন তো তখন উত্তর কত হয়? সবাই একটু চেষ্টা করেন উত্তর কত হয়, এটা করে আমরা এই টপিকটা শেষ করব। অনেক অনেক জায়গায় পাবেন এই প্রশ্নটা, যারা এখনো বুঝতে পারেনি লাস্ট আমরা এই প্রশ্নটা আরেকটু বোঝার চেষ্টা করি, ইনশাল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ জাহির ভাই অনেক ধন্যবাদ আপনাকে, ইসরাত জাহান আপু অনেক ধন্যবাদ। আচ্ছা 4 কেমনে আসলো ফিরোজ ভাই? এই প্রশ্নটা একটু খেয়াল করি, ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা কিন্তু আমাদের যে বেসিক অর্থাৎ আপনাদের যে প্রাইমারি যে আমরা কোর্সটা যে ফ্রিতে পড়াচ্ছি সেটার বেসিকের আমি 5 নাম্বার গণিত ক্লাস কিন্তু আজকে শেষ করলাম। আচ্ছা এটা আমি কি দিচ্ছি দেখেন, বেড়েছিল তাহলে +50, পরেরটা -50, আবার এখানে কি হবে +50 ইন্টু -50 ডিভাইড বাই 100, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -25 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
তখন আমার উত্তর হয়তো 25% কমেছিল। ঠিক আছে, তাহলে আমরা পারবো না এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে? পারবো কিনা প্রিয় ভাই বোন, পারবো? মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ সবাই সঠিক উত্তর দিয়েছে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন, শতকরার উপরে আমরা 14টা অঙ্ক সমাধান করলাম। একটু নেটওয়ার্কের কারণে ক্লাসটা হ্যাম্পার হয়েছিল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। প্রয়োজনে এই ক্লাসটা আমি আরও কিছু অঙ্ক সাজিয়ে পরবর্তীতে আবার নিব, আপনাদের যদি সময় হয় ইনশাল্লাহ আমি নিব এই ক্লাসটা আবার। ঠিক আছে, তো 1 থেকে 14 পর্যন্ত যে প্রশ্নগুলো সমাধান করলাম, এখানে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা নতুন করে কোনো অঙ্ক পড়াতে হবে কিনা একটু আমাকে জানান। আমরা এই ক্লাসটা শেষ পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, কোনো অঙ্কটা আপনাদের রিপিট করতে হবে কিনা আমাকে একটু জানান। আর ইনশাল্লাহ আমরা যে প্রশ্নগুলা শিখাইলাম আপনাদের, সেগুলো আমরা পারবো কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, অনুপাত এবং মিশ্রণের ক্লাসটা পেজে পাওয়া যাবে। আমাদের এই পেজটাতে আপনি রিলস ক্লিক করলে বা ভিডিও সেকশনটাতে আমাদের সকল ক্লাসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং সেক্রেট গ্রুপেও রাখবই, আপনারা পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, আজকে অনেকটা সময় হয়ে গেল। তা আপনারা জানেন আমাদের স্যার কিন্তু প্রাইমারি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পড়াচ্ছে, তবে আপনারা চাইলে আমাদের ইংলিশ কোর্সটা কিন্তু সবাই এনরোল করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আজকে একটু নেটওয়ার্ক সমস্যায় ক্লাসটা হ্যাম্পার হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত আমি। হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হয়েছে, পরবর্তীতে এই বিষয়টা আরও সতর্ক থাকবো আমি। আসলে হঠাৎ সারাদিন বিদ্যুৎ না থাকাতে একটু একদম নেটওয়ার্ক ছিলই না, পরে আমি ফোন দিয়ে ক্লাসটা কন্টিনিউ করেছি। এই কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসলো, এখন আলহামদুলিল্লাহ দেখবেন সব ঠিক আছে। তো যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত আমি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ক্লাস করব, কোনো সমস্যা নেই, অনেক ক্লাস হবে আপনাদের সাথে। শুধু আপনার একটা চাকরি পেয়ে আপনারা আপনাদের যে ডেস্টিনেশন বা আপনার যে লক্ষ্য সেটা পূরণ করেন, সেটা করতে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমরা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তা আপনারা প্রিয় ভাই বোন একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান, কে কে ইংরেজিটা শিখতে চান? যে গণিত তো ক্লাস নিলাম, ইংরেজিটাও কিন্তু আপনার বেসিক থেকে শিখতে হবে। যারা আমাদের আজকের ক্লাস পেজে আজকের ক্লাসে নতুন যুক্ত হয়েছেন তারা জেনে রাখুন, আমাদের কিন্তু একটা ইংরেজি বেসিক কোর্স আছে, যেটাতে আমরা কি পড়াই, যারা একদম শূন্য থেকে অল জব, অল অ্যাডমিশন, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ সকল চাকরি প্রস্তুতির জন্য এই কোর্সটা একটা বেস্ট বা ঐতিহাসিক কোর্স বাংলাদেশের। সবাই এই কোর্সটাতে ভর্তি হতে পারে। এই কোর্সটাতে আসলে ভর্তি হলে সাথে সাথে 70টা রেকর্ড ক্লাস পাওয়া যায়, সাথে সাথে 70টা রেকর্ড ক্লাস পাওয়া যায়। পরবর্তীতে আপনি চাইলে সেই হুবহু ক্লাসগুলোর আবার লাইভ ক্লাস করতে পারবেন। আর এই কোর্সটা টোটাল 140টা ক্লাস আপনি পাচ্ছেন, 40টা হচ্ছে রেকর্ড আর 40টা হচ্ছে লাইভ। এটা ইংরেজির বেসিক টু অ্যাডভান্স কোর্স। আপনাদের প্রাইমারি নিবন্ধনের যে কোর্সটা বর্তমানে আমরা সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি, 4টা বিষয়ে ক্লাসে পড়াচ্ছি, পেজে পড়াচ্ছি। তবে আমরা পেইড কোর্সে কিন্তু শুধু ইংরেজি, স্যার নিজে ইংরেজি পড়াচ্ছেন। তবে আজকে যেহেতু একটু ক্ষতিগ্রস্ত আর নেটওয়ার্কের সমস্যা ছিল, এই সে আপনারা কষ্ট করে ক্লাস করেছেন, এই জন্য আপনাদের এই কোর্স ফিটা আমরা আজকে রাখবো 699 টাকা। অর্থাৎ 699 টাকা আপনারা এই নাম্বারটায় পাঠায়া কমেন্টে যদি পেমেন্ট ডান লিখে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আমরা ক্লাসে যুক্ত করিয়ে নিব। এবং এই কোর্সটা আসলে লাইফ চেঞ্জিং একটা কোর্স। অনেক সময় দেখা যায় মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট থাকে। আপনি ধরে নিতে পারেন এই ক্লাসটা করলে, এই ক্লাসগুলো অর্থাৎ ইংরেজি এই কোর্সটা করলে আপনি নিবন্ধন বলেন, প্রাইমারি আজকের যে পরীক্ষাটা হলো, বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন সময় হচ্ছে, আমরা বিভিন্ন সময় প্রশ্ন সমাধান করতেছি, বেসিক শেখানোর চেষ্টা করতেছি, সবই কিন্তু হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, সকল চাকরি প্রস্তুতির সকল ক্লাসের মানে সকল কিছুর জন্য একটা ফাউন্ডেশন দরকার হয়। প্রথমত ইংরেজি ফাউন্ডেশনটা যদি ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার চাকরির প্রস্তুতি একদম পানি পানি হয়ে গেছে, বা ওইটা আপনার এত গায়ে লাগবে না, আপনি ইজিলি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবেন। আমরা দেখেছি সকল চাকরির পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে ইংরেজি থেকে। ইংরেজি কিন্তু আসলে গ্রামার এবং ভোকাবুলারি নির্দিষ্ট কিছু জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, যেমনটা আমরা গণিতে দেখি একই নিয়মের প্রশ্ন বারবার আসে। একবার একটু শিখেন ভাই, কষ্ট করে শিখেন, চাকরির কোনো অভাব হবে না।
ইনশাল্লাহ আমরা যারা ভর্তি হতে চাই, যারা নতুন আছি, স্যারের এই কোর্সটা যুক্ত হতে পারে, যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারটাতে 699 টাকা সেন্ড মানি করে বিকাশ বা নগদ থেকে জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আপনাদেরকে যুক্ত করে নেওয়া হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি আছেন, অনেকেই ভর্তি আছেন। আর ইনশাল্লাহ আলামিন ভাই, ইনশাল্লাহ। আচ্ছা তানিয়া আপু, পরবর্তীতে ইনশাল্লাহ করাই দিব, ইনশাল্লাহ আবার নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তাসরিন আপু অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ওবায়দুর ভাই, একটু চেষ্টা করে শিখবো, ইনশাল্লাহ পারবো। শর্টকাট টু বেসিক দুইটাই শিখতে হবে আসলে। ঠিক আছে ওবায়দুর ভাই। আচ্ছা যারা আমরা ইংরেজি কোর্সটা ভর্তি হতে চেয়েছিলাম ক্লাসের শুরুতে, আমরা চাইলে এখন ভর্তি হতে পারবো। ভর্তি হতে আমরা জাস্ট, হ্যাঁ যারা ভর্তি হয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জাহির ভাই আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক খুশি হলাম ভাই। অনেকেই ভর্তি আছি আমরা, ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাই আজকের মধ্যে ভর্তি হয়ে যাব। স্যার নতুন করে ক্লাস নিচ্ছে, আপনারা জানেন পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে, পাশাপাশি আগের ক্লাসের রেকর্ডগুলোও পাওয়া যাচ্ছে। এটা একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, বিজান ভাই না, আপনি 500 টাকা আসলে অফার দিতে পারবো না আমি, সেন্ড মানি করতে হবে। পুষ্পিতা আপু অনেক ধন্যবাদ। এনামুল ভাই, আরও অনেকেই ভর্তি আছে আমরা জানি। বিজান ভাই 699 টাকায় ভর্তি হয়ে যান, 200 টাকার জন্য কোনো সমস্যা হবে না আপনার, ভর্তি হয়ে যান। এটা লাইফের একটা বিশাল ইনভেস্টমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে এনামুল ভাই, আরও একদিন ক্লাস হবে, আরও একদিন আপনাদের সাথে ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ সেন্ড মানি করলেই হবে, আমরা এখনই যুক্ত করে নিব। স্যারের এই কোর্সটা আসলে একটা অসাধারণ কোর্স। দেখেন ইংরেজি ভালো পারলে ইনকামের কোনো অভাব হয় না। এই কথাটা অনেকে ভাবতে পারেন যে ভাই বাড়ায় বললেন, না আপনি একটু চিন্তা করে দেখেন, যারা ইংরেজিতে দক্ষতা ভালো ওরা অটোমেটিকলি অন্য কিছুতে ভালো থাকে। কারণ ওই যে একটা ইনভেস্টমেন্ট সময় পেয়ে যায়। কারণ ধরেন আমি যেমন গণিত পড়াতে পারি, তাহলে আমি যখন চাকরির পরীক্ষাগুলো দিয়েছি আমার কিন্তু গণিত আলাদাভাবে পড়তে হয় নাই, সত্যি কথা। কারণ আমি প্রায় 12 বছর 2014 সাল থেকে, বিশেষ করে প্রথম দিকে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অ্যাডমিশন ছাত্রছাত্রীদেরকে পড়াতাম, তাদেরকে এই ইংলিশ ভার্সনে গণিত পড়াতাম, আইকিউ পড়াতাম, বাংলা ভার্সনে গণিত পড়াতাম, জিআরই জিম্যাটের জন্য গণিত পড়াতাম, বিভিন্ন ব্যাংক জবের জন্য গণিত পড়িয়েছি। এই যে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে পড়ানোর মাধ্যমে, এইটা দিয়ে কিন্তু আমি নিজেও চাকরি পেয়েছি। কারণ আমি অন্য বিষয়গুলোতে কিন্তু খুব একটা আমার মানে গণিতের সময়টা আমি অন্য বিষয়গুলোতে বেশি সময় দিতে পেরেছি। এবং একটা সময় গিয়ে সব ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষাগুলোতে অনেকটা ক্ষেত্রে সফল হয়েছি, আবার হই নাই, এটা তো স্বাভাবিক বিষয়। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা বিষয় ভালো পারলে ওই সময়টা আমি অন্যান্য বিষয়গুলোতে দিতে পারবো। এতে আমার কনফিডেন্স বেড়ে যাবে, আমার পরীক্ষাগুলো অটোমেটিক ভালো হইতে থাকবে। যেমন একটা পরীক্ষায় ম্যাথ যদি কঠিন হয় আমাদের মন মানসিকতা কিন্তু ভেঙে যায়, কিন্তু যদি আপনি পারেন ওইখান থেকে দেখবেন একটা কনফিডেন্স চলে আসে, অন্যগুলো দাগালে অটোমেটিক এখানে ভালো পরীক্ষা দেওয়া যায়। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য যারা ইংরেজি থেকে ভালো কিছু শিখতে চাই, আমরা ইংরেজি কোর্সটাতে ভর্তি হতে পারি। ভর্তি হওয়ার জন্য বেশি কিছু না, জাস্ট আমরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে আমরা কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে যুক্ত করে নিব।
আচ্ছা পুষ্পিতা আপু, ঋতু অনেক ধন্যবাদ। আপনাকে আমরা কিছুক্ষণের মধ্যে যুক্ত করে নিচ্ছি। আপনি জাস্ট ওই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, ঠিক আছে আপু? হ্যাঁ, আপনার পেমেন্ট আমরা পেয়েছি। ইনশাল্লাহ কবির ভাই ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে গেলেই শেখা শুরু হয়ে যাবে, ঠিক আছে?